আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত বা ওয়াটারমেলন মোহিতো। এই শরবতটি খেতে দারুণ মজা লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা তরমুজের হাফ পোর্শনটা নিয়েছি। এবার তার ভিতরের অংশটা আমি একটা ছুরির মাধ্যমে উঠিয়ে নিচ্ছি, বা এটা চামচের দিয়েও করা যায়। এমনভাবে উঠাতে হবে যেন খোসাটা ছিঁড়ে না যায়। ঠিক সেভাবে করে আমি সবগুলা তরমুজের ভিতরে লাল অংশটা উঠিয়ে নিচ্ছি। লাল অংশটা উঠানোর পরে আমি অন্য একটা পাত্রে আমি তরমুজগুলা নিয়ে নিচ্ছি। এরপর আরেকটা চামচ দিয়ে আমি এর ভিতরের অংশটুকু যে লাল পোর্শনগুলো আছে সেটাও খুব ভালোভাবে করে উঠিয়ে নিচ্ছি। সবগুলা উঠানো হয়ে গেলে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড না করে বা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড না করে আমি এরকম একটা ছাঁকুনিতে খুব ভালোভাবে করে নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আবারও ডাবলভাবে ছাঁকুনি দিয়ে সেকে আমি এর রসটা তরমুজের খোসার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার কিছু অংশ আস্ত আকারে রয়ে গেছে, সেগুলো আমি উঠায় নিচ্ছি। এরপর এখান থেকে আমি কিছু পরিমাণ তরমুজের রস উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 7 আপ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেটা পছন্দ করেন সাদা পানীয় সেটাই ইউজ করতে পারেন। তো আমি এখানে 7 আপটা দিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ একটু লবণ স্বাদের জন্য, সেটা আপনাদের টেস্টের উপরও নির্ভর করে লবণটা অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু বরফ কুচি, আর এতে দিয়ে দিব কিছু লেবুর গোল গোল চাক করে কেটে রাখা স্লাইড দিয়ে দিচ্ছি। আর এতে কিছু পুদিনা পাতা কুচি অ্যাড করতেছি, আর একটা আস্ত পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর এখানে একটা স্ট্রু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরমুজের শরবত। আমি আরেক রকমভাবে দেখে দিচ্ছি কিভাবে ওয়াটারমেলন মোহিতোটা তৈরি করতে হয়। আমি এখানে 3 টুকরা লেবু কেটে নিয়েছি, আর দিচ্ছি পুদিনা পাতা দিয়ে একটু হামানদিস্তার এটা দিয়ে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব তরমুজের কিছু অংশ। আমার পাশে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের নয়েজ হচ্ছে, প্লিজ অ্যাভয়েড করবেন। আর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি 7 আপ অল্প পরিমাণে। আমি এখানে একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও 7 আপটা অ্যাড করব। এরপর আমি সেই উঠে রাখা তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। এরপর একটা স্ট্রু দিয়ে আমি খুব ভালোভাবে করে এটা নেড়ে নেব। আর ডেকোরেশনের জন্য আমি একটা স্লাইড লেবু আর একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এখানে চিনি ইউজ করতে হবে না, কারণ 7 আপ প্রায় এমনিতেই মিষ্টি, এর জন্য আমি আলাদাভাবে কোনো চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে আলাদাভাবে চিনি অ্যাড করতে পারেন। হয়ে গেছে আমার 2 রকমেরই তৈরি শরবত এবং মোহিতো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।